আমাদের ট্যুরের দিনগুলো এইভাবেই যায়, কখনো ডক্টরের কাছে, কখনো বা টেস্ট। আর যদি ছুটির দিন থাকে সেই দিনগুলোকে আমরা দেখা যায় শপিং করি বা একটু ঘুরি। তো এই তো বের হচ্ছিলাম, তো এই বাইকের মধ্যে এই ভাইটাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল বাইকটার জন্য, না জানি ওর কত কষ্ট হচ্ছিল। সে যাই হোক, এই হোটেলগুলোতে কিন্তু বাঙালি যারা একদম মানে অল্প খরচে থাকতে চায়, খেতে চায়, তারা কিন্তু এখানে খায়। খাবারগুলো কিন্তু পরিষ্কার, যখন রান্না করে আমি প্রায়ই দেখি ওদের কাটাকাটি ধোয়া সব কিছুই খুব পরিষ্কার। আর এই সবগুলোতে ড্রেসগুলো সুন্দর, বাট প্রাইসগুলো একটু বেশি নিউ মার্কেট থেকে। তো যাই হোক, আমরা ওইদিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম শ্রী লেদার্সে। এটা ছিল শ্রী লেদার্সে, নিউ মার্কেটের সামনে বড় যে শপটা সেটা আর কি। এর আগে আরেকটা আছে, সেটা একটু ছোট, এটা বড়। এটাতে এত ধরনের জুতা, এত ধরনের বেল্ট আর কি, আর ব্যাগ, মানে বলে শেষ করতে পারবো না। আর এত ভিড় থাকে অলওয়েজ এখানে, মানে আমাদের এখানে যখন ঈদের মধ্যে যেরকম ভিড় হয় জুতার দোকানগুলোতে ঈদের আগে আগে, ঠিক সেরকম ভিড় থাকে কিন্তু এই সপ্তাহে সব সময়। তো যাই হোক, সেখানে কাজ সেরে আমরা তারপরে যাই মশলার বাজারে। এইখানে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, তো আমার ছেলেকে আমার বোন কোলে নিয়ে হাঁটছিল, যেহেতু আমার কোমরে একটু প্রবলেম, সো আমি বেশিক্ষণ কোলে নিয়ে হাঁটতে পারি না। তারপর ও কোলে নিয়ে হাঁটছিল, এর আগে আমার কাছে ছিল। তো খালাদের কাছে আসলে ভাগ্নে ভাগ্নিরা বা ভাতিজারা সবাই কিন্তু খুব আদরের। তো আমার আসলে অনেক সৌভাগ্য বলা ছিল, আমার ছোটো ভাই বোনরা আমার বাচ্চাদের অনেক আদর যত্ন করেছে, করে এখনও, মানে সেটা বলার মতো না। তো এই আঙ্কেলের দোকান থেকে আমরা সব কিছু নেই, বাট এখানে ভিড় ছিল, তো ভাবলাম যে সামনে থেকে একটু ঘুরে আসি। তো যেটা বলছিলাম, আমার ছেলে মেয়ের কথা বলছিলাম, ওরা আসলে অনেক সৌভাগ্যবান। তো যাই হোক, আমার বোনটা কষ্ট করে নিয়ে হাঁটছিল কোলে নিয়ে, তারপরেও ঘুমাচ্ছিল যেহেতু। আর তারপর আমরা এই দোকানটায় আসি। এখানে এসে আমরা এলাচ দারচিনি এগুলো দাম টাম জিজ্ঞেস করে তারপর ওনাকে কিছু অর্ডার দেই। আর এদিকে তো মশলার অভাব নেই, এত এত ভ্যারাইটিস মশলা। বাঙালি যারা যায় তারা যে কত ধরনের মশলা নিয়ে আসে, মনে হয় যে আমরা সেই তুলনায় কিছুই নেই না, খুবই অল্প। ওইখানে আঙ্কেলটা আমাদের কিছু খেতেও দিয়েছিল, বাদাম টাদাম। তারপর আমরা আবার চলে আসি ওখান থেকে। এসে এখানে স্ট্রবেরি দামাদামি করি। তারপর এখানে আরও কিছু ফল ছিল, গ্র্যাপস ছিল, এই গোল গোল এই কী ফল, বড়ের মতো, এটাকেও মানে আমরা নিয়ে খেয়েছি, এটার কথাও জিজ্ঞেস করি। তো এখানে কিছু কেনাকাটার পরে আমরা উঠি এই রিক্সাগুলোতে, মানে যেগুলো টেনে নিয়ে যায় আর কি, কলকাতার বিখ্যাত সেই রিক্সা। এখন খুব কমই আছে এখানে। তো এর আগে অনেক বেশি ছিল, এখনও অনেকটা কমে গিয়েছে। এখন ওই প্যাডেল যেগুলো আমাদের এখানে, সেগুলোও আছে ওইখানে। তো আমি এখান থেকে কলাও নিয়ে নিই বাচ্চার জন্য। তো এই তো উঠতে কিন্তু কষ্ট হয় অনেকের, আমারও কষ্ট হয়েছিল। তো আমার বাচ্চাটাকে পরে অ্যাঙ্কেলটা নিয়েছিল, দেন আমি উঠেছি। আর এইদিকে কিন্তু অনেকগুলো কাপড়ের শপ আছে, টাইটানের ওয়াচ, তারপর সানগ্লাস, সব ধরনের ছিল। এদিকে ম্যানওয়ার ছিল, তারপরে পাঞ্জাবি শপ আছে, বিভিন্ন ধরনের, মানে শপের অভাব নেই। আগে তো অনেক কম ছিল, মানে দিন যত যাচ্ছে ততই মনে হয় এদিকে সব সাইডেই দোকান আর দোকান। তো আমিও দেখি সবসময় মোটামুটি সব দোকানেই যাওয়া হয়, কেননা যেহেতু আমরা অনেকজন যাই একসাথে, কারো না কারো কোনো কিছু প্রয়োজনে যাই। আর এইখানে এই কুর্তির দোকানটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। আর এখানে সব ধরনের কুর্তি পাওয়া যায়, একদম হেলদি থেকে শুরু করে একদম স্লিম সবারই পাওয়া যায়, বাচ্চাদেরও পাওয়া যায় ম্যাচিং করে। তো ভাই বোন গল্প করছিলাম আর রিক্সায় বসে, আর আঙ্কেলটা তো চালিয়ে যাচ্ছিল, টেনে টেনে নিয়ে যাচ্ছিল। এইখানে এই পাশে একটা পেস্ট্রি শপ আছে, এই পেস্ট্রিগুলোও কিন্তু অনেক মজার, দামও অনেকটা কম। তো ভাই বোন একসাথে গেলে মজা হয় অনেক বেশি। আর যেহেতু আমরা ফ্রি মাইন্ডের, সব ধরনের কথাই বলতে পারি। আমার হাজব্যান্ড একটু কম কথা বলে, সো ওনার সাথে কোথাও গেলে আমার মনে হয় বোর হয়ে যায় আমি নিজেই। তো ভাই বোনদের সাথে এই জন্য ঘুরে মজা পাই আর কি। তো যাই হোক, আমার সৌভাগ্য ভাই বোনদের সাথে বা মা বাবার সাথে ঘুরতে পারি, এখনও পারি। সেক্ষেত্রে আমার হাজব্যান্ডের কোনো বাধা নেই। যেখানে যাও ফ্যামিলির সাথে কোথাও গেলে সেটা কোনো সমস্যা নেই তার কাছে, বরঞ্চ তিনি আর খুশি হয়, ওনার কাছে প্রেশারটা কমে যায়। তো হোটেলে আসার পরে দেখলাম মেয়েটার জ্বর আছে, তো ওকে ওষুধ খাওয়াবো। আর যেহেতু কেনাকাটা করে নিয়ে আসার পর রুমের অবস্থা এরকম হয়, এগুলোকে আবার গুছিয়ে রাখতে হয়। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবেন।